তাকওয়া ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় মাপের সাহাবী, এরপরেও নিজের ভিতরে নিজের ঈমান নিয়ে, নিজের আমাল নিয়ে সংশয় প্রকাশ করে। এত তাকওয়া, এত পরহেজগারিতা, এত অর্জন করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার পিঠের ভিতরে চাবুকের আঘাতের চিহ্ন পাওয়া গেল। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল, এত বড় মাপের একজন সাহাবী, যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা, দুনিয়ার অর্ধেক তিনি শাসন করেছেন, এমন ব্যক্তি, তার পিঠের ভিতরে চাবুকের আঘাতের চিহ্ন পাওয়া যায়, চাবুকের আঘাতের দাগ পাওয়া যায়। এমন তো দুঃসাহস মদিনার ভিতরে, মক্কার ভিতরে কারণ নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরে আঘাত করবে। এমন বীর পালোয়ান তো মক্কা মদিনায় জন্মগ্রহণ করে নাই, এমন দুঃসাহস তো কেউ দেখাতে পারে না। তাহলে কি এমন কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে চাবুকের আঘাতের চিহ্ন দেখা যায়? পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরে এই চিহ্নটা কিসের? উনি তো রাত ভর ইবাদত করতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করে সারা রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করা হলো, কি কারণ? আমরা জানতে চাই। পরিবারের পক্ষ থেকে এবার জানানো হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কি আমল করলেন। উনি খেলাফতের আসন গ্রহণ করার পরে সারাদিনের ভিতরে কয়টা নেক আমল করেছে, কয়টা দান ও সদকা করেছে, কয় রাকাত নামাজ আদায় করেছে, রাতের ভিতরে কত রাকাত তাহাজ্জুদ করেছে, তার ইবাদতের ভিতরে কোনো ঘাটতি হবে কিনা। পরিবারের লোকেরা জানায় যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হিসাবটা রাতের বেলায় করতেন। সারাদিনের ইবাদত কমতি হবে কিনা এগুলোর হিসাব ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে করতেন। কোনদিন যদি মনে হতো আজকে ইবাদত কম হয়েছে, তাহলে বাড়ির ভিতরে একটা চাবুক ঝুলিয়ে রাখা হতো, সেই চাবুক দিয়ে নিজের শরীরে আঘাত করতেন আর বলতেন, খেলাফতের আসন গ্রহণ করার কারণে নিজের ইবাদতটাও সঠিক মতো করতে পারো না, আল্লাহর আদালতে কেমন জবাব দেবে তুমি?